यस्सिरली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहज़ुरून। सकल भाई बोनदेरके आबार स्मरण करिए देवा सूरा हज 22 नम्बर सूरा थेके आमरा सूरा 40 नम्बर सूरा एखन आछि। 22 नम्बर सूराके ऐतिहासिकभावे आमादेर गवेषक जारा कोरआनेर तारा एटा निर्णय करेছেন যে হিজরতের পথে পথে এটা অবতীর্ণ হয়েছে। অর্থাৎ রাসূল যখন মক্কা ছেড়ে তার বসতি ছেড়ে তিনি চলে গেছিলেন তখন। তো সেটা তুমি একটু করো, রিপ্লেস করো, এইখানে আসো, যার যার চোখে এই মাঝখানে বসো, এই মাঝখানে বসো। তো খেয়াল করি তাহলে তো মক্কা ছেড়ে যখন মদিনায় যাচ্ছেন সেই যাত্রা পথে পথে সূরা হজ অবতীর্ণ হয়েছে। আজকে না বোঝো, কালকে ইনশাআল্লাহ ব্যাপারগুলো বুঝবা এবং এগুলো একসময় স্পষ্ট হবে তোমাদের কাছে। এইটা জানা দরকার এই কারণে যে সূরা হজে একটা ঘোষণা আছে 75 আয়াতে, যেটা আমরা বারবার পড়ে দেখিয়েছি যে আল্লাহ তাআলা বার্তাবাহক নিয়োগ করবেন এই মুহাম্মদ রাসূলুল্লাহর পরে আমাদের এই কালে। এই কথাটা আগাম কথা। আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, আল্লাহ বাছাই করেন মনোনীত করার জন্য ফেরেশতাদেরকে এবং মানুষের মধ্যে থেকেও। এই তারপর সেখানে 5টা কোয়ালিটি দেওয়া আছে কি হলে এটা পাবা। সেই কথাগুলো আমরা সূরা নূরে এসে আমরা পাই, 24-এ এসে আমরা পাই অন্তর জগৎটা কীরকম হবে। অন্তর জগৎটা কীরকম হবে, নূরুন আলা নূর, সূরা নূরের আয়াতে নূর। হ্যাঁ, অর্থাৎ কথা বুঝছো, তোমার মানে ভেতরের মানে ইয়াটা কাঠামোটা কি হবে সেটাকে এসে আমরা বাইরের অবয়বিক যে প্রকাশ 33-এ এসে আমরা একেবারে, হ্যাঁ 33-এ এসে আমরা পাই 35, একই সূরা নূরেরও 35 আর সূরা আহজাবেরও 35। বলছি হ্যাঁ, একটা মানে অর্থাৎ এক ব্যক্তি যদি উদ্যোগী হয় যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর একজন সঠিক অনুসারী হব, অর্থাৎ এই আমাদের দেশে যে সুন্নত চলছে এগুলো তো নয়, এগুলো সব বানানো, এগুলো সব ফ্যাব্রিকেশন। সুন্নত বলতে কি, আল্লাহ রসুলরা আল্লাহর বাণী মানুষের কাছে বলেন। তো মুহাম্মদ রাসূলুল্লাহর পরবর্তীতে কোরআনকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন নিজে, অর্থাৎ কোরআন বিকৃত করার কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই। তো এই যে ব্যাপারটা, এবং এটা আমরা এখন বই আকারে আমাদের হাতে হাতে আমরা পাই। এই যে সময়টা মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তদীয় সঙ্গীদেরকে দেওয়া যে সময়টা 1500 বছর অতিক্রান্ত, অর্থাৎ তারা এই কোরআন নিয়ে কিছুই করেনি। তারা কোরআনকে বন্ধ করে দিয়ে একটা ধর্ম বানিয়েছে, সেই ধর্ম দিয়ে 1500 বছর কাটিয়ে দিয়েছে। আর আজকে সেই 1500 বছর পরে এসে ধর্ম সম্পূর্ণ অসার, অর্থহীন এবং ইউজলেস হিসাবে প্রমাণিত হয়েছে। আর মুসলিমরা যখন এই পৃথিবীর সবচেয়ে লাঞ্ছিত এক জাতিতে পরিণত হয়েছে, এখন আবার আল্লাহ তাআলা এবার আল্লাহ তাআলা কোরআন, তুমি আসছো, তুমি যে আগ্রহ বোধ করো কোরআনের প্রতি, ডোন্ট থিঙ্ক এটা তোমার ওন, এটা তোমার নিজের, নো। যদি মূল্য দিতে পারো, এটা আল্লাহর দেওয়া। যারাই এখানে এসেছেন তারা কেউই নিজ উদ্যোগে আসেননি, আল্লাহ এনেছেন। এখন এরপরে এখন তোমার উপরে আল্লাহর আমানত যে তুমি এখন এই কিতাব পাওয়ার পরে কি করবা। তো এই কথাটা যদি বুঝে আসে তাহলে সেই রকম কোনো ব্যক্তির জন্য সূরা হজ থেকে নিয়ে একের পর এক ধারাবাহিকভাবে স্পষ্ট করা হচ্ছে যে এক ব্যক্তি কেমন করে আমার এই রাসূল মুহাম্মদের সঠিক অনুসারী হতে পারবে, তারই শিক্ষা প্রশিক্ষণ চলছে। তো সে পর্যায়ে আমরা এখানে সূরা সাদেও আরও ঘনিষ্ঠভাবে দেখেছি এবং আরও আমরা এবার এসেছি সূরা মুমিনে। অর্থাৎ একজন বিশ্বাসী তার ঈমানকে লুকিয়ে রেখে, তার বিশ্বাসকে লুকিয়ে রেখে কি করে ফেরাউনের মতো দরবারে, ফেরাউনি জাতির মধ্যে থেকে সে একজন, সে গোপন রেখেছিল এবং তারপর যখন মূসা এলেন তখন ঘোষণা করল। এই যে বিষয়টা যে গোপন রাখা বিশ্বাস কখন প্রকাশ পেল যখন আল্লাহ রসুল এলেন। হ্যাঁ, তো এই কথাটা একটু খেয়াল করি।
গোপন রাখা বিশ্বাস তখন প্রকাশ করল সে। এবং তারপরে আমরা দেখেছি যে ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু ওয়া হাকা বিআলি ফিরাউন সুউল আযাব, আয়াত 45। যত রকমের চক্রান্ত ফেরাউন তার বিরুদ্ধে করেছিল সব থেকে আল্লাহ তাকে রক্ষা করলেন, এবং কার্যকর হলো ফেরাউনের উপরে যত চক্রান্ত ফেরাউন করেছিল তা তার উপরে কার্যকর হলো। তো এইগুলো দিয়ে আমাদেরকে উৎসাহিত করা হচ্ছে, আমাদেরকে যাকে বল নিরাপত্তার আশ্বাস দেওয়া হচ্ছে যে আমার বার্তাবাহক যারা হবে আমি তাদের সঙ্গে আছি, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে এতটুকু ক্ষতি করতে পারবে না। তো সেই বিষয়গুলো আমরা দেখছি, এটা নারী হোক পুরুষ হোক। আর সূরা আহজাবের যে ব্যাপারটা সেখানে কিন্তু আমি নারীরাও এখানে আছো বলে একেবারে পরিষ্কার 35-এ ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, একদম পাশাপাশি পুরুষ এবং নারীকে রাখা হয়েছে। 10টি গুণ তুমি যদি অর্জন করতে পারো তাহলে রেসা আমার ছেলে, মরহুম ছেলে, সে তার সাথে অনেক হতো এবং তার বোনের সাথেও তার বাগবিতণ্ডা হতো। নারীরা কেন রেসালাতের দায়িত্ব পালন করতে পারবে না? কে বলছে তোমাকে? আমি তো কোরআনে এমন কোনো কথা দেখি না। যদিও রেসালাতের দায়িত্ব পুরুষদের, আর নারীদের দায়িত্ব নারী জগতে এই রেসালাতের কাজ করা। এই পার্থক্যটা শুধু এতটুকু। তাহলে এরপরে যেটা চলছে সেটা মানে বিশ্বাস, যদি তোমার পরিস্থিতি এমন হয় যে বিশ্বাস প্রকাশ করা যাচ্ছে না, গোপন রাখো। সূরা ইয়াসিনে আমরা দেখেছি 2জন রাসূলকে এক জায়গায় পাঠিয়েছিলেন, সেখানে আরো একজনকে দিয়ে সেখানে এনরিচ করা হয়েছে, তাদের কথা জাতি অগ্রাহ্য করেছে। এমন সময় শহরের উপকণ্ঠ থেকে এক লোক এসে বলছে, ভাই মেনে নাও আল্লাহর পাঠানো বার্তাবাহকদেরকে। আর তার একটা সিম্বল দিয়েছেন, মেনে নাও তাকে যে পয়সা চায় না, আর সে আছে সঠিক পথে। এখন প্রশ্ন হলো যে তুমি কেমন করে জানবা যে আমি সঠিক আছি? তাই না? তোমাকেও তো জানতে হবে যে এই লোকটা সঠিক কথা বলছে। মাআযাল্লাহ, যেহেতু আমি আমার ভাষায় বলছি তাই ভাষান্তর তো হচ্ছে এখানে। তখন আমি যদি কোনো নিজের স্বার্থের কথা, নিজের বিজ্ঞাপনের কথা বলে থাকি, বলতেও তো পারি। তো কোনো 2 নম্বরই কাজ আমি এখানে করছি কিনা, আল্লাহর কথা বলতে গিয়ে আমি আমার কথা বলছি কিনা, বা অন্য কোনো মতলবের কথা বলছি কিনা, তো সেইটা তুমি যাচাই করবা। একটা মাত্র উপায় আছে, যে এটা আল্লাহ তাআলার কাছে, যেহেতু এর দায়িত্ব আল্লাহ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া নাহনু লাহু হাফিজুন, 15তে পড়েছ। এখন এই হাফেজ শুধু কোরআনের জন্য নয়, তুমি এর প্রবক্তা হতে চাইবা, এর প্রভাষক হতে চাইবা, তুমিও আল্লাহর সংরক্ষণে গিয়ে নিতে হবে। এজন্য আদেশ কি, ওয়াইদা কুরিআল কোরআনু ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, মানে তোমাকেও শয়তান ধরতে পারে। তো অতএব যখন পড়বা তখন শয়তান থেকে আশ্রয় নেবা। সাধারণ তোমরা যারা শুনছো তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে হবে এই যে আমি যদি 2 নম্বর কোনো মানুষ হই তাহলে আমার পক্ষে আল্লাহর আয়াতের ইন্টারপ্রিটেশন সম্ভব না, সম্ভবই না, যেহেতু এটা আল্লাহর সংরক্ষিত জিনিস। এইখানে কোনো দখলদারিত্ব চলে না। যারা 4 ছক্কা মেরে বেড়াচ্ছেন তারা সন্ধ্যাবেলা একখানা আয়াত বলছেন বা প্রাসঙ্গিক 2-1খানা আয়াত বলছেন, তাদের বক্তব্য অন্য, তো তাদের জন্য শাস্তি নির্ধারিত আল্লাহর কাছে। তো সেটা নিয়ে আল্লাহর কোনো মাথা ব্যথা নেই। কথা, যারা সলিড কোরআন শুনতে চাও, যে শুধু আল্লাহর কথা, তো সেখানে কোনো কন্টামিনেশন করা সম্ভব না। এই জন্য ওইখানে যে সূরা ইয়াসিনে যে 22-এ যে কথাটা বুঝছো, যে ইত্তাবিউ মান লা আসআলুকুম মিন আজরিন আলাইহি মিন আজরিন ওয়া হুম মুহতাদুন, তোমরা অনুসরণ করো, মেনে চলো তাকে যারা এর বিনিময়ে কোনো পয়সা চায় না এবং সে আছে সঠিক পথে। তো আমার সঠিক পথে এখন মনে করো যে আমি সেরকম এক লোক একালের, যে আমি তোমাদেরকে আল্লাহর কথা পড়ে শোনাচ্ছি। এখানে কোনো 2 নম্বরই থাকলে তোমাদের কানে খটকা লাগতো। মানুষ আল্লাহ তাআলা এমন এক জীব বানিয়েছেন, সে ধরতে পারে, সে বুঝতে পারে। কথাটা বুঝছো? তোমার কাছেই লাগবে যে না, এটা তো আসলে আল্লাহর কথা না। এটা ওয়াজ নসিহতে কত রকমের গাল গল্প করা হয়, সেগুলোর একটা। আর সলিড আয়াত পড়ে তার ইন্টারপ্রেট করা, এই ব্যাপারটা আল্লাহর অনুমতি ছাড়া পারা যায় না। এই জন্যে মানুষের জন্য এটা একটা সহজ ব্যাপার যে তোমরাও শনাক্ত করতে পারবা যে আমরা আসলে আল্লাহর কথাই শুনছি, এতটুকু। আর আমার মজুরি আছে, তোমরা আমায় কি দেবা, কয় কোটি টাকা দেবা, আমার মজুরি আছে আল্লাহর কাছে,
আমার মজুরি একটাই, আমি আগুনে পড়তে পারবো না। এজন্য এখানে যদি সারাদিনও দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে হয়, আমি রাজি প্রভু, আগুনে জ্বলতে পারবো না, আগুন থেকে আমাকে রক্ষা করে। এখন এই আকুতি যদি আপনাদের থাকে, আপনাদেরকেও আল্লাহ মুক্ত করবে, আমার আছে। আর যাদের নেই তারা নির্ভয়ে চলুন, থাকুন এবং পৃথিবী ভোগ করুন, তারপর ওখানে গিয়ে আগুন তো খারাপ কি, আগুনের বিছানা হবে, এখানেই আছে সূরা মুমিন আছে, আগুনের জুমারে আছে, আগুনের বিছানা হবে, আগুনের চাদর হবে। এবং আল্লাহ ভয় পেয়ে বলছেন, ইয়া ইবাদ ফাত্তাকু, বাঁচাও নিজেদেরকে এখান থেকে। তার মানে আমি যে শাস্তির আয়োজন করেছি আমিই ভয় পাচ্ছি, কেমন করে সহ্য করবে তোমরা। তো কোরআন এইভাবে সরাসরি আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করে দেয় মানুষকে, কোনো মাঝখানে কেউ থাকে না, কেউ থাকে না। তো এই বিষয়গুলো যারা যারা আসছো, আল্লাহ তাআলা যাদেরকে এনেছেন, তারা এক পরম সৌভাগ্যের অধিকারী বলে আমি মনে করি। যদি কেউ সৌভাগ্য, এখন সৌভাগ্য তো অনেকে শনাক্ত করতে নাও পারে। কোরআন শুনতে গেছি, সওয়াবের কাজ করতে গেছি, কতটা বছরে সওয়াব কামাই করেছি, চলে এসেছি। কোরআন সেরকম কিছু না, এটা তোমার জীবনকে গড়ার একটা কর্মপ্রণালী, এবং সেই কর্মপ্রণালী অনুযায়ী তোমাকে শুনে, পড়ে, বুঝে, চিন্তা করে, ভেবে, গবেষণা করে নিজে এটাকে প্র্যাকটিসে কি করে আনা যায় সেটা দেখতে হবে। এক নিঃশ্বাসে অনেকগুলো কথা বলেছি, কথাটা বুঝছো? এখন আসো চলি তেলাওয়াতে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এখানে 51তে যেটা বলা হচ্ছে, ইন্না লা নানসুরু রুসুলানা, এই জায়গায় তোমার আমার এই কথা সাক্ষী। হ্যাঁ, 40-এর 50, 51 নম্বর আয়াত। একেবারে রসুলও না, এখন রসুল কোত্থেকে আসবে? হ্যাঁ, আমরা সাহায্য করব আমাদের বার্তাবাহক যারা হবে। ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, আর যারা বিশ্বাস করে এই পৃথিবীর জীবনে, ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, সাহায্য করবে কখন? এই পৃথিবীর জীবনে, এবং যেদিন দাঁড়াবে সকল সাক্ষীদাতারা। মনে করো, এখন চলে যাও সোজা, এখানে পাশে লেখো 2-এর 143, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু আর-রাসূলু আলাইকুম শাহিদা। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, তো একটু খেয়াল করে দেখো যে এইভাবে কথা বলছো। এখন যদি তুমি সাক্ষীদাতা হতে পারো, ব্যাস সাক্ষী দেবা তুমি, হ্যাঁ আমি কোরআন শুনেছি, আল্লাহর কথা শুনেছি, এবং আমি সাক্ষী দিয়েছি এ কথা সত্য, এবং এই কথা অনুযায়ী আমাকে আমার জীবনকে তৈরি করতে হবে। তো ইয়াউমা লা ইয়ানফাউ আয-যালিমিন, সেই দিন কোনো উপকারে আসবে না যারা সর্বনাশ করেছে নিজেদের। মাযিরাতুহুম, বুঝে নেন, যত রকম অজুহাত দেখাবেন, কোনো অজুহাত সেদিন কাজে আসবে না। ওয়ালাহুমুল লা'না, খেয়াল করবা, এবং তাদের জন্য রয়েছে অভিশাপ। ওয়ালাহুম সু'আদ দার, এই অভিশাপ কোথায়? ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহর ওয়াস্তে যাদেরকে আল্লাহর এখানে এনেছেন, আসতে পেরেছো, তাদের এখন আর এটা ওয়ান ওয়ে ট্রাফিক, এখান থেকে ফেরার কোনো পথ নেই। ফিরবা, অভিশপ্ত হবা। আর আছে এরপরে যে একেবারে সু'আদ দার, নিকৃষ্ট বসতি আছে। ওয়ালাকাদ আতাইনা মূসা আল হুদা, আবার ইতিহাসে চলে গেলেন আল্লাহ, এবং কার্যত দিয়েছিলাম আমরা মূসাকে আল হুদা, অর্থাৎ পরিচালনা পদ্ধতি। ওয়া আওরাসনা বনি ইসরাইল আল কিতাব, মানে যেটা মূলত আমাদের জন্য নির্দেশনা। অর্থাৎ আমরা মুহাম্মদকে এখানে যদি বলি ওয়ালাকাদ আতাইনা মুহাম্মদ আল হুদা, কারণ যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুহাম্মদকে দেওয়া কিতাবের সূচনা। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তো এখানে মূসাকে আমরা কিতাব দিয়েছিলাম, আমাদেরকে ইতিহাস শোনাচ্ছে। ওটা ছিল হেদায়েত কাদের জন্য? পরিচালনা কাদের জন্য? বনি ইসরায়েলের জন্য। আর মুহাম্মদকে দেওয়া কিতাব হেদায়েত কাদের জন্য? আমাদের জন্য। হ্যাঁ,
আল কিতাব আওরাসনা বনি ইসরাইল, উত্তরাধিকারী করেছিলাম ইসরায়েলের বংশধরদেরকে। এখন আমাদেরকে কিতাবের উত্তরাধিকারী হওয়ার অফার দেওয়া হচ্ছে। কে হবা? এই জায়গায় এমন একটা উদাহরণ আমি দেব যে একটু তোমরা আশ্চর্যই হবা। যেমন দেখো, ইন্ডাস্ট্রি বলতে যেটা বোঝায়, তাই না? বোম্বাইয়েরা একটা এই কোরআন তেলাওয়াতের মধ্যে এটা মানায় না, তারপরও আমাকে বলতে বাধ্য হচ্ছে এই কথার বাস্তবতা বোঝাবার জন্য। আমি ইন্ডাস্ট্রি করতাম এক সময়, তো আমার কিছু মানে বন্ধু আছে যারা পাটনার লোক বা ইসমাইলিয়া সম্প্রদায়ের, তারা বলতো তুম ইন্ডাস্ট্রি করতে হো, মতলব জানতে হো। इन मतलब घुस जाओ, ढुके जाओ, डस्ट पाउडर हो जाओ, गुड़ा गुड़ा हो जाओ, ट्री फिट ट्री होके निकलो। इन डस्ट ट्री, गुड़ा गुड़ा हो तब मिशे जाओ एकेबारे। যেটা এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াতাসিম বিল্লাহ, মিশে যাওয়ার ব্যাপারটা, বুঝছো? তো তারা এটা বলে। এবং আরেকটা জিনিস সেটা মানে বলছি, দেখো সেখানে ইন্ডাস্ট্রি বলতে আসলে যেটা হয়েছে, যেমন ভারতে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল ডাইনেস্টি এটাকে বলতে পারি আমরা, ইন্ডাস্ট্রিয়াল ডাইনেস্টি, একেবারে রাজতন্ত্র, টাটা, বিড়লা, তারপরে আরো বড় বড় যেগুলো আছে সব বড় বড় পরিবারেরা, এদের মধ্যে থেকে উত্তরাধিকারী বের হয়েছে। এবং ইন্ডাস্ট্রির কোনো ধরনের কোনো একেবারে এক চুলো এপাশ ওপাশ হয় না, চলছে যুগের পর যুগ, শতবর্ষ পর্যন্ত। সেই উত্তরাধিকারিত্ব আমাদের নেই। আমার কেউ কিতাবের উত্তরাধিকারী হইনি, বানানো ধর্মের অনুসারী হয়েছি। তো কিতাবের উত্তরাধিকার আমাদের নেই। তো সেইটার একটা পুরো ফাঁকা একটা ময়দান যাচ্ছে যদি কেউ হতে চায়। কথা বলছো? আমরা যে একটা শেষকালে সূরা জুমার যেটা আয়াত দিয়ে শেষ হয়েছে, দেখো তোমার, হ্যাঁ, জুমারের কথা বলা হয়েছে, ওয়াকালু 74 শেষের আয়াত, ওয়াকালু আলহামদুলিল্লাহ আল্লাযী সাদাকানা ওয়াদাহু। যারা জান্নাতে যাবে, কারা জান্নাতে যাবে? যাবা? হ্যাঁ, ও যদি আল্লাহ ইচ্ছা করেন। তো যারা জান্নাতে যাবে তারা বলবে যে কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি সত্য করে দেখিয়েছেন তার ওয়াদা। 74 of 39 ওয়াদাহু। এখন কি হবে? আওরাসনা আল আরদ, আল আরদ, আওরাসানা, সরি আমি ভুল করেছি। এবং উত্তরাধিকারী হয়েছি আমরা সেই পৃথিবীর যেটা আমাদেরকে বলা হয়েছিল। তাহলে ওটাও তুমি পাচ্ছ উত্তরাধিকার সূত্রে। হ্যাঁ, বুঝেছো তো? তুমি আল্লাহর ওয়াদার উপরে নির্ভর করে তুমি তোমার নিজেকে গড়ে তুলেছ, যার কথা এখানে আগে 73-এ বলা হয়েছে যে যখন ওয়াকালা লাহুম খাজানাতুহা, জান্নাতের দুয়ারে যখন যাবে যারা জান্নাত পাবে, তখন বলবে সালামুন আলাইকুম, প্রহরীরা বলবে নিরাপত্তার বারোটা তোমাদের উপরে, তিবতুম, ইউ হ্যাভ ডান, করেছো তোমরা যা করার, অর্থাৎ জান্নাতের উপযোগী করে নিজেদেরকে তৈরি করা। এবং এই জায়গাটা আর একটা রেফারেন্স 17 দিতেই হচ্ছে, 17-18, সূরা নম্বর 17-18। মান কানা ইউরিদুল আজিলা, যে হবে আকাঙ্ক্ষী এই তাৎক্ষণিক প্রাপ্তির, যে হবে আকাঙ্ক্ষী এই আল আজিলা তাৎক্ষণিক প্রাপ্তির, আজ্জালনা লাহু ফিহা, তাড়াতাড়ি আমরা দিয়ে দেবো এখান থেকে, এখানেই তাকে দিয়ে দেব। মা নাশাউ, যা আমরা ইচ্ছা করব, লেমান নুরিদ। এখন রিকশাওয়ালাকে গণভবন দিয়ে দেব না, তার জন্য যেটা তার সর্বোচ্চ আকাঙ্ক্ষা সেটাই আমি দেব। এই ফাঁকটা বুঝছো জিনিসটা?
সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, পৃথিবী চেয়েছো কি মরেছো? এখানে দিয়ে দেবে আর লিখে নেবে যে তুমি নরকের অধিবাসী। ইয়াসলাহা মাদমুমান মাযমুমান মাদহুরা, সেখানে তিরস্কৃত ধিকৃত হয়ে ঝলসাবে। ওয়া মান আরাদা আল আখিরাহ, আল আখিরাহ, আর যারা আকাঙ্ক্ষী হবে পরকালের, ওয়া সালাহা সায়াহা, এবং চেষ্টা করবে তার জন্য যে চেষ্টা। এখন জিজ্ঞেস করেন আপনাকে, আপনি পরকালের কি করেছেন? প্রতিদিন পরকালের জন্য মাটির ব্যাংকে কি জমা রেখেছেন? তখনই আপনি বুঝতে পারবেন আপনি দুনিয়াদার নাকি পরকালের আকাঙ্ক্ষী, বুঝতে পারবেন তখন। তাহলে ওয়াহুয়া মুমিনুন, হতে হবে তাকে বিশ্বাসী। ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা, এখানেও র্যান্ডম দিয়ে দেওয়া হচ্ছে না। তাহলে ওই রকম হবে যারা, তাদের চেষ্টা প্রচেষ্টাকে মূল্যায়ন করা হবে। মাশকুরা, হ্যাঁ। তো এই এখানে যেমন র্যান্ডম, একেবারে দুনিয়া চেয়েছো বাস, নাই আর তুমি, পরকালে আগুন লেখা আছে। আর যারা চেষ্টা করবে, পরকাল আকাঙ্ক্ষী হবে, তার জন্য চেষ্টা করবে, যে চেষ্টা তার জন্য করা, তাদের চেষ্টাটা বিবেচনা করা হবে। তো আমি ওই ফাঁকে ঝুলে আছি, প্রভু পরকালটা চাই, এপারটা চাই না। এই অপশনটা না দিলে, অপশনটা দেওয়ার কারণেই মনে করো যে এইটুকু যতটুকু যোগ্যতা তোমাদেরকে তার কিতাব পড়ে শোনাবার, and that option being clear একেবারে to me and also to Allah. Yes, it is. যে প্রভু আমি, তুমি অন্তর্যামী, তুমি জানো আমি এই পৃথিবীতে কিছুই চাই না, কিছুই চাই না, শুধু এইটুকু যোগ্যতা দাও যে আমার একটা, যেমন ইয়াকুবের মাথা, খেয়াল করবো আমি তুলনা করছি, ইয়াকুবের মাথায় এসেছে কি একটা খটকা লেগেছিল মনে, যে তোমরা 10 ভাই একটা দুয়ার দিয়ে ঢুকো না, কথাটা বোঝো। তা আল্লাহ আবার বলে দিয়েছেন যে ওতে কোনো রক্ষা হতো না তাদের যদি আল্লাহ ধরতেন, কিন্তু ইয়াকুবের মনে একটা খটকা লেগেছিল, সেটা নিরসন হলো। তো আমার মনেও 35 বছর আগে একটা খটকা লেগেছিল, প্রভু কোরআন তো পড়ে দেখলাম এটা তো বুদ্ধিমান মানুষের কাছে এটা চুঙা ফোকালে তো এটা পৌঁছাবে না, এটা তো একালের যারা উপন্যাস পড়া, গল্প পড়া, আধুনিক মানুষ, বুদ্ধিজীবী বলে দাবিদার, তাদের লেভেলে যদি সামনে রাখা যায়, তাহলে তাদের মধ্যে এমন বহু মানুষ আছে যারা ওই আর রাসিখুনা ফিল ইলম, বুদ্ধি জ্ঞানে পরিপক্ক, একটা মোটামুটি একটা জায়গায় পৌঁছানো, তাদের স্ট্যাটাস অনুযায়ী যদি বলা যায় তাহলে তারা কোরআন নেবে। তোমরা তার প্রমাণ, বুঝে নাও। তোমরা ওয়াজ শুনে কোরআনে আসনি নিশ্চয়ই, বলো তো, সেটা একটু খেয়াল করো। তো এখন পরকালের চেষ্টাটা আলাদা করে নাও, এবং একটা স্কেল পাতা আছে যে তোমার যাকে বলে যে আম্মা মান তাগা, অথবা তাদের কথা যারা সীমা লঙ্ঘন করলো, কিভাবে সীমা লঙ্ঘন করলো, আসারাল হায়াতাদ দুনিয়া, পৃথিবীর জীবনকে অগ্রাধিকার দিল, ফাইন্না জাহান্নামা হিয়াল মাওয়া, তার জন্য জাহান্নামী ঠিকানা। ও আম্মামান খাফা, আর তাদের কথা যারা ভয় পেয়েছিল, মাকাম রাব্বিহি, তাকে তাদের প্রতিপালকের সামনে দাঁড়াতেই হচ্ছে। ওয়া নাহা আন নাফসা আনিল হাওয়া, নো, হবে না এটা। তো এই ব্যাপারগুলো সামনে রাখলে যেটা দাঁড়ায় যে একটা কোরআন তো টোটালটাই আসলে, যেমন তোমাকে 20 পারা পর্যন্ত টোটাল ইতিহাস, নবুয়ত, রেসালাত, আল্লাহর একত্ববাদ, স্বয়ং আল্লাহর যে একত্বতা, নিরঙ্কুশ একত্বতা, সেইগুলোর শিক্ষা 20 পারা পর্যন্ত দেওয়া হয়েছে। এখন তোমার 21 পারা থেকে শুরু হয়েছে। পার্সোনালি যদি কেউ হতে চায় যে আমি এর বাহক হব, ধারক বাহক হব, তাহলে সে কি করে হবে? তার বিভিন্ন গল্প, মানে ও যাকে বলে যে প্রমাণ সহকারে বিভিন্ন কাহিনী এখানে বলা আছে। তাহলে হুদান ওয়া যিকরা লিউলিল আলবাব,
কথা বুঝছো, মুসাকে দেওয়া কিতাব কি ছিল? আল হুদা, এবং কথা বুঝছো তারপরে কি হলো? হুদান ওয়া যিকরা, পরিচালনা এবং মনে রাখা, বা মনে রাখা নয়, পাঠ্য। যদি কেউ চাও লিখে রাখো, এখানে যিকরা মানে পাঠ্য। পাঠ্য যেমন আমরা টেক্সট বুক পড়ি, যেভাবে আমরা স্কুল কলেজে টেক্সট পড়ি, তো হ্যাঁ পাঠ্য। লি উলিল আলবাব, সাধারণের জন্য নয়, যারা তাদের বিবেচনায় বিচক্ষণ। তো তোমাকে আনসিন একটা জিনিসকে সত্য জ্ঞান করে সিনকে তোমাকে গিভ আপ করতে হচ্ছে। অদৃশ্যকে বিশ্বাস করে দৃশ্যকে অস্বীকার করতে হচ্ছে। এই জন্য এটা যারা পারে তাদেরকে আল্লাহ তাআলা একটা সম্মানিত নাম দিয়েছেন উলিল আলবাব। হ্যাঁ, হ্যাঁ, ওই কিতাবই আম্বিয়া, আল্লাহ বলছেন ওয়ারাসাতুল কিতাব। মাশাআল্লাহ। ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। তো অতএব অবিচল থাকো অবস্থানে। একটা জিনিস জেনে রাখবা, আল্লাহর ওয়াদা একটা বাস্তবতা, একটা বাস্তবতা। মানে সত্য বললে ওই গতানুগতিক হয়ে যায়, কিন্তু আল্লাহর ওয়াদা একটা বাস্তবতা, যেটা আমি এই 35 বছর জীবনে প্রত্যেকটা পায়ে পায়ে তার প্রমাণ পেয়েছি। হ্যাঁ, it can be seen, yes, yes. হ্যাঁ, ওয়াস্তাগফির লিযামবিকা। আর সব সময় তোমার যে অপরাধ, তোমার যে অপরাধ, অর্থাৎ এই অপরাধটা সবচেয়ে বড় অপরাধ কি? অনেক মানুষ আছে যে মেজর অনেক পাপ আমরা করিনি জীবনে, বড় বড় পাপ যেগুলো সমাজে সর্বধর্মের মানুষের কাছে ঘৃণ্য, তাই না? চুরি, ডাকাতি, রাহাজানি, মদ, মেয়ে মানুষ ইত্যাদি ইত্যাদি। তো এগুলো নিয়ে আমরা বড় এরকম বড় কোনো পাপের মধ্যে আমরা যাইনি। তাহলে এরপরে অপরাধটা কি? অপরাধটা হলো আমি এ পর্যন্ত কোরআন জানি না কেন। কারণ এটা 3 বছর বয়সে হয়ে যাওয়ার কথা, 7 বছরের মধ্যে কোরআনের সমস্ত শব্দের সাথে পরিচিত হয়ে যাওয়ার কথা। এটা একটা মানে ক্ষমার অযোগ্য অপরাধ। তাওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, এবং এখানে সাব্বিহ মানে তসবিহ করো আমাদের তর্জমায় লেখা আছে, আসলে তা নয়। অর্থাৎ নিত্যকার কাজ করে যাও কৃতজ্ঞতার সাথে তোমার প্রতিপালকের। হ্যাঁ, বিল আশিয়্যি ওয়াল ইবকার, ওই সেই আকিমুস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফাজর। ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ, অর্থাৎ কোনোভাবে যেন তোমার অনুশীলনী থেকে তুমি বিচ্যুত না হও। মানে একেবারে তোমার অনুশীলনী নিরবচ্ছিন্নভাবে ওটা তুমি আল্লাহমুখী, অর্থাৎ আল্লাহর সাথে তোমার সম্পর্ক কি। তারপর পাবলিকলি তুমি যা করছো সেটা ভিন্ন কাজ, এটাও আল্লাহ সন্তুষ্টির কাজ, কোনো সন্দেহ নেই। কিন্তু হোয়াট অ্যাবাউট ইউ? তোমার অবস্থা কি? কারণ তোমার কন্টিনিউশন আমার সাথে না থাকলে আমি তোমাকে বলতে দেবো না, বললে বলতা বলবা। মানে এই সংরক্ষণের বিষয়টা যেহেতু কোরআন এখনো সাবজেক্ট হয়নি, বুঝতে পারো না, বুঝতে পারবা না, বললেও হাজার চিৎকার করলেও ব্যাপারটা বুঝতে পারবে না। তো আল্লাহ তাআলা সেটা যেহেতু লেগে আছি, ধর্ণা দিয়েই আছি আমি, তো সেই জন্য এটা একটা আঁচ করা যায় যে হ্যাঁ এটা একটা সংরক্ষিত এলাকা, এখানে যে কেউ ঢুকতে পারে না। ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম, অর্থাৎ আমাদেরকে যে সমস্ত ব্যাপারে মোকাবেলা করতে হবে, যারা বিরোধিতা করবে ফি আয়াতিল্লাহ, তর্ক বিতর্ক করবে আল্লাহর বাণী ও বার্তা নিয়ে, বেগাইরে সুলতানিন আতাহুম, সেই রকম কোনো অথরিটি ছাড়া, প্রমাণ ছাড়া যা এসেছে তার কাছে। দেখো এখানে মন্তব্যটা, ইনফি সুদুরিহিম ইল্লা কিবরুন,
নেই তাদের বুকের মধ্যে, বুকগুলোর মধ্যে আর কিছুই, আছে একটা অহংকার। মা হুম বেবালিগি হে, খুব টেকনিক্যাল একটা সেন্টেন্স, একটু খেয়াল করো। মানে যারা আয়াতকে অস্বীকার করে, অগ্রাহ্য করে, তাদের বুকের মধ্যে একটা অহং আছে। সহজে বাংলায় যদি বলি, এমন একটা অহং তারা রাখে যেখানে তারা কোনোদিনই পৌঁছাতে পারবে না। পৌঁছাতে পারবে না। এবং এই ইসলামের নামে সারা বিশ্বব্যাপী যা কিছু হচ্ছে, কোনোদিনই এরা কোনোদিন সেখানে পৌঁছাতে পারবে না। আতাহুম, এই শব্দের অর্থ তো এটাই যে কিতাবের মোকাবেলা কিতাব দিয়ে হবে, হবে, আদাতের কিতাব হবে না, হবে না, আর কিছু দিয়ে হবে না। কথা বুঝছো? ফাস্তাইজ বিল্লাহ। অতএব এইরকম মানে লোকদের মোকাবেলায় পড়ে গেলে আল্লাহর কাছে আশ্রয় চেয়েও। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিঃসন্দেহে তিনি সব শোনেন, সব দেখেন। হ্যাঁ, এই সব শোনেন, সব দেখেন, বসিরকে যদি বলি আল বসির, তাহলে তিনি সর্বদা দৃষ্টিমান, তোমার উপরে তাকিয়ে আছেন, তোমাকে দেখছেন তিনি। এখন এই তুমি মানে একেবারে একটা সিসি ক্যামেরার আন্ডারে আছো, এইভাবে নিজেকে ভাবা যায়? অন্তর্চক্ষু খোলা না থাকলে এটা ভাবা যায় না। আর এই কোরআন সেই বাসায়ের। কোরআন যখন অবগতিতে আসবে, কোরআন এখন পাঠ্য পড়ছো, তাই একটা মানে বুঝি বুঝি ভাব লাগছে, কিন্তু কোরআন যখন বুঝে আসবে, তারপর কোরআনের অ্যাকশন শুরু হবে। বুঝে আসলে এটা আলো হয়ে ফুটবে তোমার কাছে, এটা নূর। আর আলো জ্বললে যত অন্ধকার যেখানে আছে সব দেখতে পাবো। এবং অন্ধকার কোথায়? তোমার মধ্যে। লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা নিশ্চিত। দেখো, সৃষ্টি করা ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী আকবারু, অনেক বড়, মিন খালকিন নাস, সৃষ্টি করা মানুষকে সৃষ্টি করার চাইতে অনেক বড় কিছু ওই আকাশমণ্ডলী সৃষ্টি করা আর এই পৃথিবী সৃষ্টি করা। এবারে কত কি কথা বলছো, ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষরা জানেই না। ওয়ামা ইয়াস্তাবি আল আমা ওয়াল বাসীর, এবং নয় একই রকম যারা অন্ধ আর যারা দৃষ্টিমান, একরকম নয়। তো দৃষ্টিমান কারা? অর্থাৎ যারা কোরআন জানে আর কোরআন জানে না। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং যারা বিশ্বাস এনেছে এবং করছে, আমিলু করেছে আত্মশোধন করণীয়গুলো, ওয়ালা আল মুসিহ, তো বিশ্বাস এনেছে এবং করছে আত্মশোধন করণীয়গুলো, এই এক ধরনের লোক। আর যারা পাপিষ্ঠ, একরকম তো নয়। পাপে পাপিষ্ঠ একেবারে। কালিলাম মা তাযাক্কারুন, কালিলান মা তাযাক্কারুন। হ্যাঁ, মানে খুবই এই বিষয়টা এতটাই নগণ্য, যা নিয়ে তোমরা পার্থক্যটা করে দেখো। একজন বিশ্বাসী মানুষ যে আত্মশোধন করবে নিয়োজিত, সে নিজেকে শোধরাবার চেষ্টায় দিন রাত খেটে মরছে, আর একটা মানুষ পাপের পর পাপ করেই যাচ্ছে। ওই লোকটা আর এই লোকটা কি এক? দেখতে পাবা এদেরকে। ইন্না সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নেই তাতে। ওয়ালাকিন আকসারান নাসি লা ইউমিনুন, তার মানে যারা এই কিতাব নিয়ে পথে নামবা তারা বুঝে নাও ব্যাপারটা। অধিকাংশ মানুষ কিন্তু সেটা বিশ্বাস করে না। এখন এইখানে আমাদের দুই সম্মানিত ব্যক্তিত্বের জন্য একটা কামিং লাআতিয়াতুন ধেয়ে আসছে। না, আমি একটু তোহা থেকে নেব, মুসাকে দেওয়া যে কথাটা এবং যেভাবে বলা কথাটা,
ওইটা থেকে যেন তোমাকে কেউ ফিরিয়ে রাখতে না পারে। মানে মনে করো ও একেবারে 10 নম্বর সিগন্যাল ঢাকায় দেখানো হচ্ছে, একেবারে প্রচন্ড ঘূর্ণিঝড় ফর্ম করেছে, আসছে। হ্যাঁ, এবং সেটা না, সেটা তোমার মুসার সাথে যে কথোপকথন আল্লাহ 15 কথা বুঝছো? হ্যাঁ, ও আচ্ছা, মানে ওয়াহি কি 14, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা, ইল্লা আনা, এই যে আমি আল্লাহ, নেই কোনো মান্য আমি ছাড়া, ফাবুদনি 20 14। অতএব শুধু গোলামি করো আমার, ওয়াকিমিস সালাতা লিযিকরি। এইখানে আকিমিস সালাতের বাস্তবতার একটু বুঝে নাও, এবং তুমি স্থাপন অনুশীলন করবে আমার এই ওহির সংযোগ আমাকে স্মরণে রাখার জন্য। অর্থাৎ আমি কি তোমাকে বলেছি। এখন আমি যদি তর্জমা করি যে নামাজ কায়েম করো, তো নামাজ মুসার সময় আসলো করতে, সার্বক্ষণিক আমার সঙ্গে সংযুক্ত থাকো, বাস সুন্দর বলতে পারো, বলতে হ্যাঁ, ইন্না সাআতা আতিয়াতুন, দেখো সেই নির্ধারিত সময় সেটা আসছে, ইটস কামিং, অন দ্য ওয়ে। আতিয়াতুনের শব্দটা মানে হলো ইটস অন দ্য ওয়ে, কামিং। আকাদু উখফিহা, আমি একটা উদ্যোগ নিয়েছি, ওটা আমি গোপন রাখবো, আমি ওটা গোপন রাখবো। লিতুজজা, যেন বিনিময় দেওয়া যায়, কুল্লু নফসিন, প্রতিটি ব্যক্তিকে, বিমা সাআ তাসআ, এই মাত্র যেটা বনী ইসরায়েলে দেখে আসলাম আমরা, যেন মূল্য দেওয়া যায় প্রতিটি ব্যক্তিকে তার যার চেষ্টা সে করেছে। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা, অতএব কিছুতেই যেন কেউ ফিরে রাখতে পারে তোমাকে তা থেকে। আনহা ইটস কামিং, অর্থাৎ একটা মানুষ জানে যে ওটা আসছে, আর একটা মানুষ লা ইউমিনু বিহা, বিশ্বাসই করে না। হ্যাঁ, তাহলে এখন সেটা স্ত্রী, পুত্র, কন্যা, মা, বাবা, যে কেউ হতে পারে, গোটা পরিবেশ হতে পারে, তার মধ্যে তুমি একা যে কোরআন পড়ো এবং তুমি জানো ইটস কামিং, ওটা আসছে, ধেয়ে আসছে, আসছে। কথা বুঝছো? হ্যাঁ, একেবারে। তাহলে যারা বিশ্বাস করে তারা যেন তোমাকেও তা থেকে ফিরে রাখতে না পারে, মানে তুমি ইউ আর রেডি টু ফেস দ্যাট। কথা বুঝছো? আর যারা আদৌ বিশ্বাসী করে না, তারা তোমার চারিপাশে ঘেরা আছে, তোমার স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে, বাবা হতে পারে, মা হতে পারে, তারা যেন তোমাকে ওই যে, তার মানে কামিং, তুমি দেখছো আসছে, তারা বলবে কোথায়, পাগলে ধরছে, এটা ভূতে পাইছে, একে আবল তাবল কথা বলে, মানে কিছু বলে যেন তোমাকে ফিরিয়ে রাখতে না পারে। ওয়াত্তাবা হাওয়াহু, কারণ তারা চলে তাদের ইচ্ছা অনুযায়ী। আর আমরা এইমাত্র কি দেখলাম, ওয়ানহা নাফসা আনিল হাওয়া, তো তারা চলে হাওয়া অনুযায়ী। ফাত্তারদা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। মুসাকে বলা কথা। তো এখন আমাদের মধ্যে সেই প্রস্তুতি কার আছে? ইটস কামিং, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, তাই না? এই যে আমার পুত্র চলে গেল পয়লা রমজানের দিনে, ঠিক বুবু দেখো, ঠিক 8:30 বাজে আসছে, আর 8টার সময় আসছে, আবার কিছুক্ষণ পর চলে গেছে, আবার আসছে, একটু অস্থির। তো আমি তো টেবিলে বসা, আমি কি বাবা খুব খারাপ লাগছে? বলে হ্যাঁ বাবা খারাপ লাগতেছে, বলে আবার চলে গেল। এরপরে মা মানে ক্যাটক্যাট করতেছে, সে হোমিওপ্যাথি ওষুধ আনছে, সেটা খাচ্ছে না, এই জন্য তো আমি বললাম যে বাবু খাও, কি আছে মায়ের কথা। হ্যাঁ, তো উঠে গিয়ে খেয়ে আসলো, মানে কি আমার আশেপাশে খালি ঘুরপাক খাচ্ছে। তারপরে বললো যে তোমার তো রোজার দিনে, পয়লা রোজা, তো তোমার তো আবার মানে 12টার সময় তোমার ক্লাস, তুমি শো। আমি সোফার উপরে শোয়া, তুমি ঘুমাও ঘুমাও, বলে সে ঘরে চলে গেল। এই ঘন্টাখানেক পরে চিৎকার করে উঠছে ওর মা, যে দেখো, তুমি দেখো না ছেলে কি করছে। একটু নিঃশ্বাসের জন্য পাগলের মতো এরকম করছে। ওই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত,
একেবারে 3টি ঘন্টা আমার দিকে তাকানো, তার দিকে আমি তাকিয়ে আছি কিভাবে আল্লাহ তাআলা তার শেষ সময়টা নিয়ে যাচ্ছে। বুঝছো? এখন মানে কোনো অস্থিরতা নাই। হাসপাতালে নিয়ে গেছে, মায়ের তাড়নার চোটে হাসপাতাল থেকে ফিরিয়ে যখন আনছে ভাইকে এরকম দেখাচ্ছে, গুড, যাবে না সে, কারণ জবান তো বন্ধ। আর আমি তো তখনই বুঝে গেছি যে লাস্ট টাইম, এখন কি করবো, চিল্লাচিল্লি ঘরের মধ্যে, বাপ মেরে ফেলতেছে ছেলেটাকে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো এই যে ব্যাপারটা, এখন এরপরে আসলো, হাসপাতাল থেকে আসার পরে আমি শোয়ালাম, কোলে নিয়ে শোয়ালাম, একটু পরে আস্তে 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 চলে গেল। তো আমি তখন উঠলাম যে আলহামদুলিল্লাহ। তো এই যে ব্যাপারটা যে হি ওয়াজ রেডি টু গো, তো এইটা আমার জীবনের জন্য একটা বড় পুরস্কার আল্লাহর পক্ষ থেকে, অনেক বড় পুরস্কার। বুঝছো? এখানে কোনো কান্নাকাটির কোনো অবকাশ নেই। দেখো, মানুষ আমরা, ইমোশন আমাদের আছে, কিন্তু সেখানে যদি তুমি লজিক্যালি, আমার কান্নার কোনো অধিকার নেই আল্লাহর কাছে, কারণ চোখের সামনে আমার ছেলেকে আল্লাহ বিশ্বাসী বানিয়ে তারপর নিয়েছে। হ্যাঁ, এর চেয়ে বড় পাওয়ার কি থাকতে পারে বলো? তো সেই ব্যাপারটা যে আমরা যেমন সবসময় রেডি যে আসছে ওটার সময়টা, এই মানুষগুলো একটু ভিন্ন রকম হয়। তো তুমিও যারা এই কাজ করবা তাদের কাছে যেন এই ব্যাপারটা স্পষ্ট থাকে যে শেষ সময়টা আসছে। তো ইন্না সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, কোনো সন্দেহ নেই তাতে। ওয়ালাকিন আকসারান নাস লা ইউমিনুন, অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করে না। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমার প্রতিপালক বলছেন ডাকো আমাকে, এটা নিশ্চিত আমি তোমাদেরকে সাড়া দেব, জবাব দেব। হ্যাঁ, আমরা দেখেছি উজিবু দাওয়াত, না, কথা বলছো আস্তাজিব লাকুম, এটা নিশ্চিত যে আমি সাড়া দেব তোমার ডাকে। তো ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি, ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি, নিঃসন্দেহে তারা যারা বড়ত্ব দেখায় আমার গোলামি করা থেকে, সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, লাঞ্ছিত হয়ে নরকে প্রবেশ করবে তারা। আল্লাহ আল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি, হ্যাঁ, বড়ত্ব দেখানো, হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ, সব পড়ে যাবে, সব। আল্লাহ আল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি, আল্লাহকে, আল্লাহ তিনি যিনি করেছেন তোমাদের জন্য রাতকে যেন তোমরা একটু বিশ্রাম নিতে পারো তাতে, ফীহি, তার মধ্যে, ওয়ান নাহারা মুবসিরান। আচ্ছা দেখো, রাতকে তিনি বিশ্রামের জন্য তৈরি করেছেন, আবার সেই রাতে বলছেন তুমি দাঁড়াও। তার মানে তোমাকেই আমি দিয়েছি একটু বিশ্রাম নিতে, একটু আরাম পেতে। এখন দেখি তোমাকে বলে তুমি সে আরামটুকু ত্যাগ করতে পারো কিনা আমার জন্য। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, যেটা বিশ্রামের সময় ধীরে ধীরে থেমে থেমে বুঝে বুঝে চর্চা করো এই কোরআনের। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিল, খুব অচিরেই আমরা নামাতে যাচ্ছি, দিতে যাচ্ছি তোমাকে খুব ভারী কথা। এই কোরআনের কথা কিন্তু খুব ভারী, খুব ভারী কথা। কথাটা বলছে, এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। নাহারা মুবসিরান, এবং দিনটা দৃশ্যমান। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিঃসন্দেহে আল্লাহ মানে অনুগ্রহ পরায়ণ মানুষের উপরে, ওয়ালাকিন আকসারান নাস লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা আদায় করে না, কৃতজ্ঞ নয় তারা। যালিকুমুল্লাহ, ওই তোমাদের আল্লাহ, রাব্বুকুম, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের,
খালিকু কুল্লু শাইইন, খালিকু কুল্লি শাইইন, প্রত্যেকটি জিনিসের সৃষ্টিকর্তা তিনি। লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য তিনি ছাড়া। ফাআন্না তুফাকুন, এটা জেনেও কোথায় ঘোরাফেরা করছো, কোথায় ধোকাটা খাচ্ছ তোমরা? মানে আল্লাহর কথা যে শুনছো না, কি কারণে শুনছো না, তার কথা মতো যে চলছো না, কি কারণে চলছো না, এই সব কথা তোমরা স্বীকার করো। কাযালিকা ইউফাকু আল্লাযীনা কানু বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, ওভাবেই ধোকা খেয়েছে, ওভাবেই ধোকা খেয়েছে তারাও। হ্যাঁ, আমাদের বাণী ও বার্তা নিয়ে যারা বিতর্ক করেছে, বিরোধিতা করেছে। আল্লাহ আল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারান, কারারান, আল্লাহ যিনি করেছেন তোমাদের জন্য। ওইটা তুলে দাও, ওটা তুলে দাও, ওইটা গদিটা তুলে দাও, অস্বস্তি, কতক্ষণ পরে অস্বস্তি লাগবে। হ্যাঁ, অর্থাৎ স্থির থাকার জায়গা, বসতি, বসতি। ওয়াসসামা বিনা, আর ওই যে আকাশ, ওটা তোমাদের একটা ছাদ বা একটা শামিয়ানা। এরপর দেখো কথাটা, ওয়াসাওয়ারাকুম, এবং তোমাদের যে আকার আকৃতি দিয়েছেন, রূপ দিয়েছেন, রূপ দান করেছেন। ফাআহসানা সুওয়ারাকুম, সেখানে জগতে যত সৃষ্টি তোমরা দেখো, সর্বোত্তম সৌন্দর্য তোমাদের। মানে কথা বলছো, আল্লাহ সৃষ্টি করেছেন এই পৃথিবী স্থিতির জায়গা এবং আকাশ ছামিয়ানা বা ছাদ। ওয়াসাওয়ারাকুম, এবং তিনি যে অবয়ব দিয়েছেন তোমাদেরকে, আকার আকৃতি রূপ, তাই না, যা কিছু দিয়েছেন। ফাআহসানা, সেক্ষেত্রে তিনি সর্বোত্তম করেছেন সুওয়ারাকুম, তোমাদের রূপকে। You are the best. এটা দিয়ে কি আমরা বলি যে আশরাফুল মাখলুকাত, কখনো রূপ ধারণ করতেন, তাহলে মানুষের রূপে ধারণ করতেন। আহসানে তাকওয়িম, তাহলে ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, এবং যে রূপ তিনি দিয়েছেন তোমাদেরকে, সেখানে তিনি সর্বোত্তম দিয়েছেন তোমাদের রূপকে, তোমাদের রূপকে। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তিনি জীবিকার আয়োজন করেছেন তোমাদের জন্য এই জগতে যত উৎকৃষ্ট সামগ্রী আছে তা। তুমি তাকিয়ে দেখো মানুষের খাবার কি, ন্যাচারালি মানুষ কি খায়, যেগুলো জিনিস খায় সেগুলোই আসলে খাদ্যদ্রব্য হিসেবে উৎকৃষ্ট। যালিকুমুল্লাহ, ওই তোমাদের আল্লাহ, অর্থাৎ একমাত্র মান্য। রব্বুকুম, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের। ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, শুধু তাই নয়, করুণা প্রাচুর্যে পূর্ণ তিনি, যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক জগৎবাসীর। হুয়া আল হাই, আল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া, তিনি একমাত্র জীবিত। আমি লিখেছি পরমায়ু, আমি বলেছি তোমাদেরকে লিখতে পরমায়ু, তোমরা বাংলা ভাষার সঙ্গে পরিচয় হোক। পরমায়ু অর্থাৎ আয়ু বলতে কি বুঝাই আমরা? পরম মানে একেবারে দ্য আলটিমেট, দ্য হাইয়েস্ট। কথাটা বুঝেছ? হ্যাঁ, এখানে আসো। তুমি তো ডাক্তার মানুষ, মেয়ে মানুষ, অ্যালার্জি নাই তো? আমার মেয়ে পাশে বসো। হ্যাঁ, তাহলে পরমায়ু, পরম মানে ব্যাপারটা একটু, আমরা বাচ্চা কাচ্চা তো আর নই, ছোট ছোট মানে অবুঝ বালকও নই। আয়ু বলতে কি বুঝি আসলে? না, ওদিকে যেও না, ওটা পরে যাও। মানে আয়ু বলতে কি বুঝি আমরা? একটা আয়ু তো আমরা যা মানে ভোগ করছি, এনজয় করছি, তো এ লাইফ, যদিও এটা শেষ আছে, তাই না? তিনি পরমায়ু, তার কোনো শেষ নাই। হাইয়ুল কাইয়ুম, তিনি যে আয়ু, সে আয়ুটা চিরস্থায়ী।
ওটাকে যদি ওই দুটো শব্দকে যদি এভাবেও মিলাও, যেমন আমরা চিরঞ্জীব, তাই না, চিরঞ্জীব এবং চিরস্থায়ী এভাবে বলি তো আমরা, তো চিরঞ্জীবী আসলে পরমায়ু। তো পরমায়ু বলতে যে আয়ুর যে টোটাল মানে কনসেপশনটা বিশেষ করে, অর্থাৎ আয়ু কি, একটা হলো পিরিয়ডিক লাইফ, বা তোমার যাকে বলে যে উইথ দ্য লাইফ উইথ এক্সপায়ারি ডেট। ওষুধের গায়ে, জিনিসপত্রের গায়ে লেখা থাকে না, এক্সপায়ারি ডেট থাকে, উৎপাদনের দিন এই, এক্সপায়ারি ডেট এই। তো আমরা উইথ দ্য ক্রিয়েশন, কথা বলছো বাশার, বাশার হলো দ্য ক্রিয়েশন উইথ এক্সপায়ারি ডেট, বাট নট ইনসান। বুঝছো, এই জায়গাটায় মহাকবি ইকবালের একটা ছোট্ট কথা আছে এখানে, তেরা জো ইবতেদা নেহি বদা, ইবতেদা নেহি, তোমার যেমন কোনো সূচনা নেই, শুরু নেই, মেরা ভি ইন্তেহা নেই। এই উপলব্ধিতে মানুষ পৌঁছাতে পারে, আমারও তো শেষ নেই। তো এইটা একটা মানুষ বুঝতে না পারলে বলতে পারে? তাহলে মানুষের মধ্যে, আমাদের মধ্যেই এমন মানুষও আছেন যারা এই জীবনের আসল রহস্য কি তা বুঝতে পেরেছে। আজকে তুমি পেপারে দেখবা কালের কণ্ঠ, কথা বলছো, জরাথুস্ত্র শব্দটা আনতে পারি না মুখে, জরাথ্রু অর্থাৎ ইরানের আদি ধর্ম যেটা, কথা বুঝছো, সেখানে ওই সেই একই কনসেপশন, কিতাবের কনসেপশন। পরে সেটা ভাগ হয়ে গেছে, ভালোর প্রভু একজন, মন্দের প্রভু একজন। মানে মানুষের হাতে যাওয়া মানে ওটা শেষ হয়ে যাওয়া। এটাই আল্লাহ দেখিয়েছেন এই কিতাবে, যে রসুলদেরকে যখন বলিয়েছি তারা সঠিক বলেছে, যেই ওটা মানুষের কাছে গেছে পয়মাল করে দিয়েছে। হুয়া আল হাই লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য তিনি ছাড়া, ফাদউহু, অতএব ডাকো তাকে, ডাকো তাকে, মুখলিসিনা লাহু, একান্ত করে দিয়ে তার জন্যই আদ-দ্বীন, তোমার জীবনটাকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা আল্লাহর, রাব্বিল আলামিন, সমুদয় কৃতজ্ঞতা আল্লাহর, যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক এই জগৎবাসী। কুল ইন্নী নুহিতু, এখন তুমি বলবে কি, দেখো ভাই, আমি নিষেধ করা হয়েছি, আমাকে নিষেধ করা হয়েছে, আমি নিষিদ্ধ হয়েছি, আন আবুদা, যে আমি গোলামি করব, আল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, দেখো যাদেরকে ডাকো তোমরা পরিবর্তে আল্লাহর, যাদেরকে ডাকো তোমরা পরিবর্তে আল্লাহর। এর মধ্যে আমাদের একালের যত পলিটিক্যাল মুভমেন্ট, যত সব পড়ে যায়, সব, সেটা তোমার সেকুলার হোক অথবা রিলিজিয়াস হোক, যত পলিটিক্যাল মুভমেন্ট টার্গেট ফর দ্য চেয়ার, আর চেয়ার মানে প্রভুত্ব। তো সেই কথাটা সব পড়ে যায় এখানে। তো ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযী, এখন দেখো গোলামি করা, একেবারে গোলামি করে যারা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, তারা কি করে, গোলামি করে না, একেবারে নেতার কথায় ওঠে আর বসে, নেতার জন্য জীবনটা দিয়ে দিতে পারে। আচ্ছা, লম্মা জাআনি আল বাইয়িনাত, জাআনি আলিফ ওয়াও ইয়া এগুলোকে দেখতে বলেছি সবসময়। হ্যাঁ, অনেক লম্বা না, একটা অক্ষর প্লাস, জাআনি। হ্যাঁ, এখন এখানে আমি ব্যক্তি, এটা রসুলকে বলা কথা নয়, আমরা রসুলের গায়ে লাগাতে পারি, কিন্তু এটা যে ব্যক্তি ফেস করছে দ্য সিচুয়েশন, সেই সমস্ত মানুষকে বলা। তুমি কি বলবে? ভাই আমি নিষিদ্ধ হয়েছি,
সেগুলো করতে, যাতে গোলামি করি আমি তাদের, যাদের গোলামি করো তোমরা পরিবর্তে আল্লাহ। হলো মিন দুনিল্লাহ লাম্মা জাআনি আল বায়্যিনাত মিন রাব্বি, মানে যখন এসে গেছে আমার কাছে সুস্পষ্ট সব নির্দেশনা সরাসরি আমার প্রতিপালক থেকে। তো আমরা কি পাইনি? এরপরে আর এই পৃথিবীতে আর কারো গোলামি করা ভাই আমার পক্ষে সম্ভব না। বা উমিরতু, এবং আদিষ্ট হয়েছি, একে হলো নুহিতু আর হলো উমিরতু, এবং আমি আদিষ্ট হয়েছি আন, এইটা যে উসলিমা লিরাব্বিল আলামিন। হ্যাঁ, এটাই ইসলাম, এটাই মুসলিম। হ্যাঁ, যে আমি সম্পূর্ণ সমর্পিত হয়ে থাকব তার জন্য যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক এই জগৎবাসী। হুয়া আল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, অতবার বীর্য থেকে, সুম্মা মিন আলাকাতিন, অথবা সেই লিচ লাইক সাবস্ট্যান্স, ঝুলন্ত একটি অস্তিত্ব থেকে, সুম্মা ইউখরিজুকুম তিফলান, তিফলান, অতপর তিনি বের করেছেন তোমাদেরকে এক শিশু হিসেবে, সুম্মা, অতপর লিতাবলুগু আশুদ্দাকুম, যেন তোমরা পৌঁছাতে পারো তোমাদের শক্তিশালীর বয়সে, সুম্মা লিতাকুনু, অতপর যেন তোমরা হয়ে যেতে পারো শুয়ুখান, একেবারে লাঠি ভর দেওয়া বৃদ্ধ। এবার দেখো এই কথাটা, ওয়ামিনকুম, তবে তোমাদের মধ্যে, মান ইউতাওয়াফা, যাকে ফিরিয়ে নেওয়া হয়, মিন কাবলু, বলো, মানে তিনটা স্কেলের যে কোনো একটা সময়। আশুদ্দাকুম, অর্থাৎ তোমরা শক্তিশালী বয়সে পৌঁছার আগেই বহু বাচ্চা মারা যায়, বহু কিশোর মারা যায়, বহু শিশু মারা যায়। আবার শক্তিশালী বয়সে পৌঁছানোর পরেও বৃদ্ধ হওয়ার আগেও অনেকে মারা যায়, নিয়ে চলে যান আল্লাহ। আচ্ছা, তা কি হলো মিন কাবলু? আচ্ছা, ওয়ালে তাবলুগু আজরান মুসাম্মা, আবার ওই আগের কথাটা এসে পৌঁছাবে, যেন তোমরা পৌঁছাতে পারো যেই মেয়াদটা তোমাদের জন্য নির্দিষ্ট, ওয়ালা আল্লাকুম তাআকিলুন, এবং যেন তোমরা বুঝে নিতে পারো। হ্যাঁ, এখন আমার এই যে সকালবেলা টেলিফোন করলো, যে কারণে 10 মিনিট লেট হয়ে গেল আসতে এখানে, এমন একজনে যে অসময়ে নিয়ে যাওয়া কেমন লাগে না চাচা? ছেলেকে অসময়ে নিয়ে গেছে আল্লাহ, তো এটা এখন তাকে কিভাবে বোঝাই আমরা? এটা তো অহরহ আমাদের পত্রিকার হেডিং, অসময় নিয়ে যাও। তো এখন আমি পিতা, আমি তো জানি যে তার সময় অতটুকুই। হ্যাঁ, এটা তোমরা চিন্তা করে বুঝতে চেষ্টা করো, বুঝে নিতে পারো। ওই যে ইন্না সাআতা আতিয়াতুন, ইটস কামিং। তাহলে এখন এই যে কোনো স্টেজে 2 দিনের শিশু মারা যায়, 2 মাসের শিশু মারা যায়, 2 বছরের শিশু মারা যায়, তাই না? একেবারে বাচ্চা মারা যায়। হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি যিনি জীবিত করেন এবং মারেন, বা জীবন দেন এবং মৃত্যু দেন। ফাইযা কাদা আমরান, সেক্ষেত্রে যখনই তিনি সিদ্ধান্ত নেন কোনো একটি বিষয়ের, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন, তাহলে আর কিছুই নয়, হ্যাঁ, তিনি বলেন সেটাকে কুন হও, ফা ইয়াকুন, ইয়াকুন, এটা একটু লম্বা করবা, ওয়াও আছে, ফা ইয়াকুন, তারপর সেটা হয়ে যায়। আলাম তারা ইলাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ, তুমি কি লক্ষ্য করে দেখেছো যারা তর্ক বিতর্ক করে আমাদের আয়াত নিয়ে, আমাদের বাণী নিয়ে, আন্না ইউসরাফুন, আচ্ছা কি করে তারা এইটা করতে পারছে? এখানে লিখেছে বিভ্রান্ত করা হচ্ছে। ইউসরাফুন মানে তারা তাদের জীবনটাকে কোথায় ব্যয় করছে। হ্যাঁ, তোমরা কি ভেবে দেখেছো, লক্ষ্য করেছো? তারপরে আল্লাযীনা কাযযাবু বিল কিতাব, তাহলে আগের আয়াত দেখো, এরপরে কিতাব। হ্যাঁ,
তো যারা মিথ্যা মনে করছে আমাদের কিতাবকে, বা যারা মিথ্যা প্রতিপন্ন করছে কিতাবকে, ওয়া বিমা আরসালনা বিহি রুসুলানা, হ্যাঁ, অর্থাৎ জানিয়ে আমরা পাঠিয়েছি, হ্যাঁ, সেটাকে আমাদের বার্তাবাহকদেরকে। ফাসাউফা ইয়ালামুন, দেখেছো পাবলিকলি কেমন করে হয়েছে, সাধারণ কেমন করে করা হয়েছে। রুসুলানা, কথা বুঝছো, দেখো এখানে রুসুলানা, ফাসাউফা ইয়ালামুন, খুব শীঘ্রই তারা জানতে পারবে। ইদিল আগলালু ফি আনাকিহিম, যখন ডান্ডা বেড়ি থাকবে তাদের মানে গলায় গলায়, ওয়াসসালাসিল, এবং শেকল দিয়ে পেঁচানো। এই দৃশ্যটা আমি, অর্থাৎ একদিকে তো আগুন জ্বলছে, হ্যাঁ, অনন্ত আগুন জ্বলছে, যেটা নেববার বা নিভাবার কোনো উপায় নেই, কোনো ইয়া নেই। তার মধ্যে কতখানি অপরাধী হলে তাকে ডান্ডা বেরিয়েও পড়ানো হবে, শেকলেও পড়ানো হবে, এবং সেই শেকলের দৈর্ঘ্যও দিয়ে দিয়েছে 70 হাত বা 70 গজ। এগুলো নিয়ে তুমি যদি এর বাস্তবতাকে একটু ভাবতে যাও, যে তাহলে মানুষ কি এমন অপরাধ করবে। তার উপরে আবার গরম পানির থেরাপি হবে, ফুটন্ত পানি ঢালো মাথায়। নরকের দৃশ্যগুলো তুমি যদি দেখতে চাও তুমি, তাহলে দেখতে পাবা তুমি। তখনই তুমি কেঁপে উঠবে যে না প্রভু, এইখানে তুমি এখন এই জীবনে কি চাও বলো, আমি কি করতে পারি। আমার কোনো সম্ভাবনা যেন লা রাব্বানা, তাই না, তোমার যাকে বলে যে আশরিফ আন্না আযাবা জাহান্নাম, সরাও আমার উপর থেকে। এবং ইউ শুড এনশিওর ইন দিস লাইফ যে নাই আর নো মোর, আর কোনো পসিবিলিটি নাই টু বি ইন দ্য হেল। জীবনটা ফুরিয়ে যাচ্ছে, মুহূর্ত, সময়, ঘন্টা, দিন, মাস চলে যাচ্ছে, কিন্তু আর তোমার এনশিওর করার, নিশ্চিত করার সময় তোমার চলে যাচ্ছে। তো ইদিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিল, আর শেকলগুলো থাকবে, ইউসহাবুন, তা দিয়ে পেঁচানো থাকবে একেবারে, ফিল হামিম, ফুটন্ত পানির মধ্যে, সুম্মা ফিন্নার, আবার ফিরে আসবে সে আগুনে, ইউসজারুন, আসা যাওয়া করবে। কোথায় যাব, পানির দিকে যাব, পানি ফুটছে, সেখান থেকে ফিরবো কোথায় যাব, আগুন জ্বলছে। এখন এগুলো কি খেলো মনে হয়? তাহলে কোরআন পড়ছি কেন? যদি এগুলো দেখার অন্তর্দৃষ্টি না থাকে, তাহলে কোরআন পড়ছি কেন? সঙ্গে সঙ্গে দেখতে পাই না কেন? সুম্মা কিলা লাহুম আইনা মা কুনতুম তুশরিকুন, আচ্ছা কোথায় তারা যাদেরকে আমার অংশীদার করতে তোমরা, অর্থাৎ আমার মতো মানতে তোমাদের রাজনৈতিক নেতৃত্বা, রাজনৈতিক নেতারা, রাজনৈতিক প্রভুরা, কোথায় তারা? মিন দুনিল্লাহ, ছেড়ে দিয়ে আল্লাহকে, তাই না, কালু দাল্লু আন্না, সব উধাও হয়ে গেছে আমাদের থেকে, সব উধাও হয়ে গেছে আমাদের, আন্না, আমাদের হতে। বল লাম নাকুন নাদউ মিন কাবলু শাইয়ান, লাম নাকুন নাদউ মিন কাবলু শাইয়ান, বরং এখন আমরা বলতে পারি যে আসলে ডাকতাম না আমরা এর আগে, আসলে কিছুকেই ডাকতাম না। কাযালিকা ইউদিল্লু আল্লাহ আল কাফিরিন, দুখানা আয়াতকে আগে মানে শুরু, এই প্রসঙ্গের সূচনা করো 29 এবং 69 এবং 70। আলাম তারা ইলাল্লাযিনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ, মার্ক করো। তারপরে কি আল্লাযিনা কাযযাবু বিল কিতাব, হ্যাঁ। তো কিতাব আর আয়াত চর্চা ছাড়া জীবনে করেছো কি?
প্রভু তুমি তো আর জানতা না কেমন করে ইসলাম কায়েম করে, ওই জন্য আমরা ইসলাম কায়েম করার জন্য বাইতুল মুকাররমের উত্তর গেটে গিয়ে লাফালাফি করেছি। যেখানে আল্লাহ বলছেন দাউদকে, রাখাল ছেলেকে আমি রাজা বানিয়েছি, রাজত্ব শিখিয়েছি, বুঝ দিয়েছি, আবার কওলুল ফসল দিয়েছি। রাজার যে কথা থাকে তাই না, যে হাকিম নড়ে তো হুকুম নড়ে না, রাজার হুকুম দেওয়ার মতো সে ক্ষমতাও দিয়েছি। ফসলাল খেতাব। যালিকুম। এখন এইটা না, এই কথাগুলো আমি এত সহজে বলতে পারি কেন বাবু? আমি দেখো, আমি না একটা নিরেট মূর্খ মানুষ, খুব ইমোশনাল, কথাটা বুঝছো? একেবারে যা খুশি তাই করে বেড়াতাম। সেই মানুষটার মনে হঠাৎ স্বপ্ন জাগলো যে এই কোরআন, যেহেতু পরিবারে ছিল, বাবা এত বড় একজন মানে রিসার্চার, তো মনে হতো যেন কোরআন যদি ঠিক সেইভাবে দেওয়া যায় তাহলে মানুষ নেবে। তা আমার কাছে তখন বাবার বলা ভারী ভারী কথাগুলো খুব ভালো লাগতো। আরে প্রেজেন্টেশন তো এইভাবে হওয়া উচিত। এদিকে এই কথা ভালো লাগছে, করছি শয়তানি, বান্দরামি যত আছে সব, বুঝছো? তো সেইখান থেকে টেনে বার করে তোমাদের সামনে এইভাবে এটা দিয়ে দাঁড় করিয়ে দেওয়া, এখন আমার চোখে দেখা মিরাকেলের চাইতে বড় আর পৃথিবীতে কিছু নাই। যে আমি আমাকে ড্রেনে ফেলে দিয়েছিলাম, তুলে আনতে ইচ্ছা করতো না, ধরতেও ইচ্ছা করতো না, এত ঘৃণা করতাম নিজেকে। সেই নিশ্চিত একেবারে নিকৃষ্ট জিনিসটাকে আল্লাহ তুলে এনে তোমাদের সামনে দাঁড় করিয়েছে। শুধু চাওয়া, পুঁজি কি ছিল? ওয়া তুমিনুনা বিল্লাহ, ওইটুকু ছিল আমার আশৈশবের সম্পদ। প্রভু আমি তোমাকে বিশ্বাস করি। এবং এটা পরিষ্কার সবসময়, একদম আকাশের দিকে তাকিয়ে আমি সবসময় বলবো, প্রভু আমি তোমাকে বিশ্বাস করি। এটা আমার একেবারে অন্তরের সাক্ষ্য, আমি তোমাকে বিশ্বাস করি। তো এই যে ব্যাপারটা শুধু সেই কারণে যে তখন তুমি যা চাইবা, এখন আর রসুলের চাওয়ার প্রেক্ষিতে তো আল্লাহ বলে দিয়েছেন যে দেখো আল্লাহর একদিন তোমাদের 1000 বছর, সময় তো লাগে, কিন্তু আমাদের তো আজ এলা, এক্ষুনি দাও, আমাদের সব এক্ষুনি লাগবে। কিন্তু আল্লাহর কাছে চাওয়ার শর্তটা কি? বিসসবরি ওয়াস সালাত, ইস্তাইনু বিসসবর। আগেই বুঝে নাও যে পর্যন্ত না আমি দেবো সেই পর্যন্ত তোমাকে কিন্তু বসে থাকতে হবে, আর কারো কাছে চাইতে পারবো না। আর আমি ইরানে গেছি, পাকিস্তানে গেছি, ইন্ডিয়ায় গেছি, যত আর এই সমকালীন আলেম ওলামা যারা আছে, আয়াতুল্লাহ আছে, তাদের সঙ্গে আমি মত বিনিময় করি শুধু একটা কথা, এই যে ভাই জাকির নায়েক, তো একটা কথা যে ভাই আমি এরকম একটা ব্যাপার আমার কাছে মনে হলো যে আমাদের মানে কোরআনটা যদি আমি আরবিতে পড়ি আর বাংলায় বলি আমাদের ভাষায়, এই কাজটা কেমন? তো মানে ইরানি আয়াতুল্লাহ তো একেবারে সেই বিস্ময়কর, বসো বসো তুমি কি করো? আমি আবার বললাম, তখন তো বলে তুমি কি বোঝো তুমি কি করতেছো? আমি হ্যাঁ আমি বুঝি। আমি বুঝি, কারণ দ্য ক্রাইসিস ইন আওয়ার কান্ট্রি ইজ দ্যাট, যে ক্রাইসিসটা এই যে আসলে জানে না মানুষ। I feel for that. I feel for them. তো আমি বলে দেখেছি, মানুষ একদম ঘন্টার পর ঘন্টা নয় শোনে। এখন তাদের পর যে পরিচর্যাটা দরকার সেটা করার, আমি একা মানুষ কি করব? সুম্মা কিলা লাহুম, আচ্ছা তাহলে সুম্মা কিলা লাহুম আইনা মা কুনতুম তুশরিকুন মিন দুনিল্লাহ। হ্যাঁ, ক্বালু দাল্লু আন্না বাল্লাকুম নাকুন নাদু মিন ক্বাবলু শাইয়ান কাযালিকা ইউদিল্লুল্লাহু আল কাফিরিন। এভাবেই আল্লাহ তাআলা ভ্রষ্ট করেন তাদেরকে যারা আয়াতকে অস্বীকার করে, কিতাবকে অস্বীকার করে। বুঝতে পারলাম ব্যাপারটা? যালিকুম বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদ। আলহামদুলিল্লাহ। তো আসলে 1 ঘন্টা পার হয়ে গেছে, একটু বিরতি এখনই নেওয়া দরকার, লম্বা হয়ে যাবে না হলে।
মামা আলাইনা ইল্লাল বালাগ। তার একটু আগে বলতা। চিন্তা করো।